মিলাদুন নবী পালন করার সাধ্য কোনো বাপের বেটার নাই। মিলাদুন নবী পালন করার সাধ্য কোনো বাপের বেটার নাই। কেন নাই? এই কথার উত্তর আমি দিচ্ছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল এবং নবীজি জন্মের কারণে পৃথিবীর মধ্যে কেমন কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এখন এটা আমাদের জানা উচিত। আমাদের নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলে, আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, সাধারণত গর্ভবতী মায়েরা যখন সন্তান প্রসব করে, তাদের সন্তান যখন দুনিয়াতে আগমন করে, তখন তাদের একটা কষ্ট হয়, যন্ত্রণা হয়, একটা ব্যথা অনুভব হয়। কিন্তু আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসে, এর বিন্দু মাত্র কোনো কষ্ট, ব্যথা, যন্ত্রণা আমার অনুভব হয়নি। আমাদের নবীজি তার মাকে ইচ্ছা করে তো দূরে থাক, অনিচ্ছাবশত বিন্দু পরিমাণও কোনো কষ্ট দেয়নি। তো আমরা যদি জন্মগ্রহণ করি, আমরা কি এভাবে জন্মগ্রহণ করতে পারবো? এভাবে কি আমরা জন্মগ্রহণ করতে পারবো? কখনোই পারবো না। তাহলে যারা বলে আমরা মিলাদুন নবী পালন করি তো কিভাবে পালন করি এই কথার অর্থে, এই কথার মানে কি, এই কথার অর্থ কি, কথাটা মনে রাখেন, উত্তর সামনে আসবে। নবীজির মা আমেনা আরো বলে, আমার ছেলে মুহাম্মদ দুনিয়ার মধ্যে যখন আগমন করে, নার কাটা অবস্থায়, মায়ের গর্ভ থেকে আমাদের নবীজি নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছে। আমরা কি নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আসতে পারিছি? আমরা কি আসতে পারবো? তাহলে মিলাদুন নবী পালন করি কিভাবে? আমাদের নবীজি দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে খতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। তো আমরা কি খতনা করা অবস্থায় মায়ের গর্ভ থেকে আসতে পেরেছি? আসতে পারবো? তাহলে আমরা মিলাদুন নবী পালন করি তো কিভাবে করি? এই কথার পালন করি, এই কথার মানে কি, এই কথার অর্থ কি? এজন্যই বলি মিলাদুন নবী পালন করার সাধ্য কারো নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, উনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করেছে, আল্লাহ তাআলার প্রশংসা করেছে। আমরা জন্মের সময় কি এটা করতে পারবো? এটা করতে পারি? কখনোই পারি না। তাহলে আমরা কিভাবে মিলাদুন নবী পালন করি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়কালে, ওই সময়টাতে কাফের মুশরিক বেঈমানরা কাবা ঘরের মধ্যে এরকম মূর্তি রেখে ওই মূর্তিগুলো পূজা করত। নবীজি জন্মের সঙ্গে সঙ্গে ওই মূর্তিগুলো আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করেছে। এবং আমাদের নবীজি জন্মের কারণে 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গিয়েছে। পারস্যবাসী 1000 বছর যাবত আগুন জ্বালিয়ে রেখে ওই আগুনের তারা পূজা করত। 1 মিনিটের জন্য ওই আগুনকে তারা নিভতে দেয়নি। কিন্তু আমাদের নবীজি দুনিয়ার মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই আগুন নিভে একদম ছাই হয়ে গিয়েছে। তাহলে আমরা জন্মগ্রহণ করলে কি এরকম পারস্যবাসীর আগুন নিভে যাবে? কোনো আগুন নিভে যায়? তাহলে আমরা মিলাদুন নবী পালন করি তো কিভাবে করি? এই কথার মানে কি, এই কথার অর্থ কি, কিভাবে পালন করা হয়, এটা বোঝা দরকার, এটা জানা দরকার। মোট কথা হলো মিলাদুন নবী পালন করার কোনো বিষয় নয়। এজন্যই বলি মিলাদুন নবী পালন করার সাধ্য কোনো বাপের বেটার নাই। মিলাদুন নবী পালন করার কোনো বিষয় নয়। মিলাদুন নবী আলোচ্য বিষয়। মিলাদুন নবী অর্থ আমাদের নবীজির জন্ম। সিরাতুন নবী অর্থ আমাদের নবীজির জীবনী, আমাদের নবীজির জীবন ইতিহাস। সিরাতুন নবী শুধু আলোচ্য বিষয় নয়, সিরাতুন নবী হলো পালনীয় বিষয়। আলোচ্য এবং পালনীয় ও সিরাতুন নবী হলো আলোচ্য বিষয় এবং পালনীয় ও। সিরাতুন নবী আলোচনা করতে হবে এবং পালন করতে হবে। আর মিলাদুন নবী হলো আলোচ্য বিষয়, এটা আলোচনার বিষয়। একজন অমুসলিম যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আলোচনা মন থেকে, দিল দিয়ে শুনে, তাহলে তার অন্তরে এরকম আকাঙ্ক্ষা জাগবে আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি কোনো মুসলমান শোনে, অন্তর দিয়ে, দিল দিয়ে ভালোবাসা সহ, নবীজির প্রতি মহাব্বত নিয়ে কেউ যদি নবীজির সিরাত, নবীজির 63 বছরের জীবনীর আলোচনা শুনে, তাহলে তার মনে আকাঙ্ক্ষা জাগবে, তার মন চাইবে নবীজির আদর্শে সে নিজেকে আদর্শবান বানানো। আর সিরাতুন নবী আলোচ্য বিষয় তো আছেই, এবং এটা পালনীয় বিষয় ও।
আলোচ্য বিষয় এবং পালনীয় বিষয় ও সিরাতুন নবী আলোচনাও করতে হবে এবং এটা পালনও করতে হবে। আর মিলাদুন নবী শুধু আলোচ্য বিষয়। মিলাদুন নবীর ঘটনা মাত্র একদিনের, আর সিরাতুন নবীর ঘটনা 63 বছরের। কাজেই যারা সিরাতুন নবীকে তোয়াক্কা না করে শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে থাকে, তারা যেন এটাই বুঝাতে চায় যে সিরাতুন নবীর মধ্যে পালনীয় কোনো আদর্শ নেই, সিরাতুন নবীর মধ্যে পালনীয়র কোনো বিষয় নেই। আমরা তাদেরকে বলতে চাই, যারা নবীজির আদর্শ পালন করতে চায় না, যারা নবীজির আদর্শ গ্রহণ করতে চায় না, তারাই শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে থাকে, তারা সিরাতুন নবীকে মানতে চায় না। আর যারা প্রকৃতপক্ষে নবীজির আদর্শ গ্রহণ করতে চায়, নবীজির আখলাকে নিজেদের জীবনকে পরিচালনা করতে চায়, তারা নবীজির 63 বছরের সিরাতুন নবীকে মানা ব্যতীত নবীজির প্রকৃত উম্মত হওয়ার দাবি কখনো করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিস বুঝে শুনে আমল করার এবং পালন করার তৌফিক দান করুন।